সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ভাঙড়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। ভাঙড়ের এই ঘটনা, সেখানেই এমন অভিযোগ সামনে আসছে। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে। অভিযোগ ভাঙড়েরই এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ কার্য চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। সরকারি জায়গার মধ্যেই বেআইনি নির্মাণের অভিযোগ ভাঙড়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে ভাঙড়ের এই ঘটনার, সেখানেই এক ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। যদিও এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল নেতাদের হাত, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বেআইনি নির্মাণের অভিযোগ ভাঙড়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, এ বিষয়ে কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে গেছি যে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে শাসক দলের একাংশের নেতাদের মদতে রাতারাতি জবরদখল করে বিভিন্ন জায়গায় কিন্তু আবাসন বা বিভিন্ন দোকান পাশারি থেকে শুরু করে অবৈধ নির্মাণ চলছে। জানিয়ে গেছি ভাঙড়ের ১ নম্বর ব্লকের বাসন্তী হাইওয়ের পাশে যে ঘটকপুকুর বাড়ি, সেই এলাকায় কিন্তু একটি অবৈধ নির্মাণ হচ্ছিল এবং সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা না নিলেও কিন্তু পরবর্তীতে অন্য জায়গায় একটু ব্যবস্থা নেয়। কিন্তু স্থানীয় বিজেপি থেকে সিপিএম নেতৃত্ব তারা কিন্তু অভিযোগ করছে বাসন্তী হাইওয়ে একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু সুন্দরবন যাওয়ার একমাত্র অন্যতম রাস্তা, আর এই রাস্তার ধারেই কিন্তু অবৈধভাবে নির্মাণ হচ্ছে, যার কারণে ফলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তা যেমন দ্রুত 6 লেন হওয়া দরকার এবং এই সমস্ত অবৈধ রাস্তা কিন্তু দ্রুত অবৈধভাবে যে সমস্ত আবাসন বিল্ডিং তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু বন্ধ হওয়ার দাবি জানাচ্ছেন বিরোধী নেতৃত্বরা। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।